কিন্তু ঘন্টটা একটু অন্যরকম ভাবে করব। অসাধারণ কিছুতে একটা সিক্রেট উপকরণ দিতেই হবে। এই বাঁধাকপির ঘন্টের মধ্যে তো আরেকটা জিনিস দিতে হবে, কি ভুলে গেলেন? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, তা আজকে শরীরটা আমার একটু ঠিক আছে জানেন তো। মঙ্গলবার তো নিরামিষ রান্না করব। কালকে আপনাদের দেখালাম যে বাঁধাকপি এনেছে আপনাদের দাদা দুটো, তো বাঁধাকপি দিয়েই ঘন্ট করব, নিরামিষ রান্না করব, কিন্তু ঘন্টটা একটু অন্যরকম ভাবে করব। অসাধারণ একটা বাঁধাকপির ঘন্ট রান্না করব আজকে। তো তার জন্য আমি এখানে দেখুন বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা প্রথমে চলুন, এই যে আর এই রান্নাটা আমি পুরোটাই সাদা তেল দিয়ে করব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। বড়িটা আগে ভেজে নেব। ওষুধপত্র খেয়ে বন্ধুরা এখন শরীরটা অনেকটাই ঠিক। ঠান্ডা লাগাটা হালকা হালকা আছে, তবে শরীরটা আগের থেকে অনেকটাই ভালো। আগে যেরকম একেবারেই নড়ে চড়ে বসতে পারছিলাম না, সেরকম না, এখন অনেকটা ঠিক আছে, আর ঠান্ডাটাও অনেকটা কমেছে। বাঁধাকপির ঘন্ট তো আমরা অনেক রকম ভাবেই খেয়েছি বলুন, তবে আজকে বাঁধাকপির ঘন্ট আমি একটু অন্যরকম ভাবে করব। এইভাবে বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আজকে নিরামিষ বাঁধাকপির ঘন্টে আমি বড়ি দেব। তা বড়িগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব প্রথমে। দেখুন বন্ধুরা, বড়িগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এই যে বড়িগুলো কি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন গরম। বড়িটা এবার রেখে দেব। এবার এই তেলের মধ্যে আমি বাঁধাকপিতে আলু তো দিতেই হবে। আলু ছাড়া বাঁধাকপি ভালো লাগে বলুন? তা আলুগুলো এই যে আমি কেটে রেখেছি, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর বন্ধুরা, বাঁধাকপিটা আমি কেটে একটু ভাপিয়ে রেখেছি, একদম গরম জলের মধ্যে দিয়েছি আর তুলেছি। একটু ভাপিয়ে নিই সব কিছুই, ফুলকপি বলুন বাঁধাকপি বলুন, একটু ভাপিয়ে খাওয়াটাই ভালো। এই যে চিংকি মহারানী, ও চিংকি, চিংকি, চিংকিকে আজকে আর জ্যাকেটটা পরাইনি বন্ধুরা। আজকে ঠান্ডাটা অত নেই তো, সেই জন্য আর জ্যাকেটটা পরাইনি। একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেবো, ব্যাস আর দেবো না। এবার লাল লাল করে আলুটাকে খুব সুন্দর মতন করে ভেজে নেব। আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোও তুলে নেব। এই আলুটা ভাজা হচ্ছিল ততক্ষণে আমি চিংকিকে খেতে দিয়ে এলাম। চিংকির খিদে পেয়েছে, এখন ওই ঘড়িতে 9:45 মতন বাজে। আলুটা ভাজার পর আর একটু তেল লাগতো, আমি অল্প একটু তেল দিয়েছি, আর একটু সাদা তেল। রান্নাটা পুরোটাই সাদা তেল দিয়ে করব। এবার ফোড়ন দিয়ে দেবো। এই যে তেজপাতা, 3টে তেজপাতা দিলাম, আর দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হোক। বন্ধুরা, আজকের বাঁধাকপিটা হবে একটা সিক্রেট উপকরণ দিয়ে। তো উপকরণটা কি আমি আপনাদের পরে দেখাচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। এবার এই ফোড়নের মধ্যে আমি এখানে আদা লঙ্কা বেটে রেখেছি, দেখুন এই আদা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। লঙ্কাটা আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, আমি আদার সাথে বেটেই দিয়ে দিলাম লঙ্কাটা। একটু কাচিয়ে দিয়ে দিই। মশলা করার পর না এই ঢাকনাতেও অনেকটা মশলা লেগে থাকে। এবার দিয়ে দেব এই যে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এবার এই যে বাঁধাকপিটা বললাম না হালকা করে একটু সেদ্ধ করে রেখেছি, ওই আর কি গরম জলের মধ্যে দিয়ে তুলে নিয়েছি। এবার পুরো বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে দুটো ছোট বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা এত ভালো না, একদম কচকচা, কাটার সময় কচকচ কচকচ আওয়াজ হচ্ছিল। এবার একটু নাড়িয়ে নিই মশলার সাথে। মশলার সাথে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এইবার
অসাধারণ বাঁধাকপির ঘন্ট। তা অসাধারণ কিছুতে একটা সিক্রেট উপকরণ দিতেই হবে, সেটা হচ্ছে এই যে পোলাওয়ের চাল বা গোবিন্দভোগ চাল, যেটা আপনারা বলবেন। গোবিন্দভোগ চালটা তো অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, আর নরম হয়ে যায় গোবিন্দভোগ চাল। এই চালটা তো নরম হয়ে গেছে, এবার হাত দিয়ে এইভাবে ভেঙে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। চালটা আমার ভাঙা হয়ে গেছে, হাত দিয়ে সুন্দরভাবে ভেঙে গেছে চালটা। এবার এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। আজকে ভাবলাম নিরামিষ রান্না বান্না করব, তা রান্নার মধ্যে একটু ভিন্নতা আনি, খেতে ভালো লাগবে সবারই। আর বাঁধাকপিটা আমাদের ঘরে সবাই ভালোবাসে। চালটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো সাথে এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটি। শীতকালের বাঁধাকপি রান্না করছি, মটরশুঁটি না দিলে হয় বলুন? এবার সমস্ত কিছু সুন্দরভাবে নাড়িয়ে নেব। কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, এখনো রান্নাটা হয়নি। এই গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। বাঁধাকপিতে তো জল দিয়ে আমরা রান্না করি না, তবে এখানে একটু গোবিন্দভোগ চাল দিয়েছি তো এই যে হাতটা ধুয়ে একটু জল দিয়ে নেব, বেশি না, একদম অল্প, ব্যাস, আর দেব না। এবারে এই ঢাকনাটা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলি, দেখি। হ্যাঁ, আমার গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হয়ে গেছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, কি বলবো। এইবার দেব লবণ আর মিষ্টি। লবণ দিলাম আর দেব মিষ্টি, ব্যাস। নিয়ে আরেকবার নাড়িয়ে নিই। এইবার বন্ধুরা আমি এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে এই বাটিটার মধ্যে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে নেব একটু ময়দা। এটা ময়দা, এই অল্পই নেব। এই দুধের সাথে ময়দাটাকে একটু ভালো মতন করে মিশিয়ে বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেব। ভালো মতন করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। এটা দেওয়াতে কি হবে, ব্যাপারটা একটু মাখো মাখো হবে, একটু আঠা আঠা হবে ব্যাপারটা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন, আমি কিন্তু রান্নাটায় কোনো রকম কোনো হলুদ ব্যবহার করিনি, আমি হলুদ ছাড়াই কিন্তু রান্নাটা করলাম। বন্ধুরা দেখুন, দুধটা একটু শুকিয়ে এলেই একেবারে পুরো আঠা আঠা মাখো মাখো হয়ে যাবে ব্যাপারটা। বন্ধুরা একদম আমার বাঁধাকপি রেডি। এই যে ঘি নিয়েছি, এবার গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে একটু, জমে ক্ষীর। এবার ঘিয়ের সাথে গরম মশলাটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এই ব্যাস, এই বাঁধাকপির ঘন্ট বন্ধুরা আলাদাই একটা মাত্রা পেল। খুব সুন্দর মতন করে ঘি গরম মশলার সাথে বাঁধাকপিটা নাড়িয়ে নিতে হবে। দেখছেন কি সুন্দর মাখো মাখো হয়েছে, আঠা আঠা হয়েছে। বন্ধুরা এবার এটা নামিয়ে নিই, এই যে এই কাচের পাত্রটার মধ্যে নামিয়ে নিই এবার বাঁধাকপিটা। নিরামিষের দিনে এরকম একটা বাঁধাকপির ঘন্ট থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না। এইবার বন্ধুরা এই বাঁধাকপির ঘন্টের মধ্যে তো আরেকটা জিনিস দিতে হবে, কি ভুলে গেলেন? এই যে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম, এই বড়িগুলো এবার হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। বন্ধুরা এই প্লেটে গুঁড়ো করতে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম বড়িগুলো।
এবার বড়িগুলো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। বন্ধুরা এই যে বড়িগুলো আমার খুব সুন্দর মতো হাতে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটা এর মধ্যে ছড়িয়ে দেব। কেমন লাগলো তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা, নিরামিষ বাঁধাকপির ঘন্ট, একদম হলুদ ছাড়া, একদম সম্পূর্ণ রেডি আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট। একটু অন্যরকম ভাবে, একই রকম ভাবে তো আমরা খাই, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে, অসাধারণ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।